আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মুদাসসির এডুকেয়ার। তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। আজ আমরা পেসেজ নারেশন অল বোর্ড কোশ্চেন প্র্যাকটিস ফর এইচএসসি রাজশাহী বোর্ড 2024 আলোচনা করব। আজকের এই ক্লাসটি এইচএসসি, এসএসসি, দাখিল এবং আলিম শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য দ্রুত শেয়ার করে দাও। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নাও। আমরা আজ পেসেজ নারেশন রাজশাহী বোর্ড 2024 সলিউশন করব ইনশাআল্লাহ। পেসেজ নারেশনটি করার আগে আমরা এই পেসেজ নারেশনটিকে সুন্দর করে পড়ব। ভালোভাবে পড়ে পেসেজ নারেশনে অর্থাৎ লিসেনার এবং স্পিকার খুঁজে বের করব। তারপরে প্রত্যেকটি স্পিচে অর্থাৎ রিপোর্টেড স্পিচে তিনটা জিনিস আমার খুঁজে বের করতে হবে, এক পারসন আর ভার্ব এবং নিকটবাচক শব্দ থাকলে ওই নিকটবাচক শব্দ। কারণ রিপোর্টেড স্পিচে তিনটে জিনিসই পরিবর্তন হয়, অর্থাৎ ভার্বের পরিবর্তন। আমি টেন্সের পরিবর্তনের কথা বলিনি, কারণ আমি নারেশন টেন্স দিয়ে শিখাইনি। কতগুলি ভার্বের একটা চার্ট দিয়ে দিচ্ছে যে এটা থাকলে এটা, এটা থাকলে এটা, যেমন অ্যামিজার থাকলে ওয়াজ আর, হ্যাভ থাকলে হ্যাট, এরকম কিছু দিয়ে দিচ্ছে। বি2 থাকলে হ্যাট প্লাস বি3, বি1 থাকলে বি2, এরকম। যদি তোমরা মনে করো যে তোমাদের জন্য ওই ভিডিওগুলো উপকার হবে এবং তোমাদের জন্য খুবই প্রয়োজনীয়, তাহলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। এবং রিপোর্টিং ভার্বের টেন্স অনুসারে কি কি পরিবর্তন হয় তাও ওই জায়গায় দেওয়া আছে। এবং রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের মধ্যে এবং রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের মধ্যে কি দিয়ে কনজাংশন করতে হয় তাও খুব সুন্দরভাবে দেওয়া আছে। যদি তোমাদের কার প্রয়োজন হলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে অবশ্যই আমরা কি জানলাম যে আমাদের রিপোর্টেড স্পিচে পারসন, ভার্ব এবং নিকটবাচক শব্দ থাকলে এগুলো খুঁজে বের করতে হবে এবং রিপোর্টিং ভার্ব খুঁজে বের করে এগুলো পরিবর্তন করতে হবে। এখন হোয়াই আর ইউ চিলড্রেন ক্রাইং মাই ডটার, আমার কন্যা, তোমার সন্তানেরা কান্না করছে কেন, এটা বলছে। কে বলছে এখন পর্যন্ত জানি না। দে হ্যাভ বিন স্টার্বিং সেড দ্য ওমেন, তারা অনাহারে আছে, তারা এই কথা বলছে দি ওমেন। তাহলে ও দি ওমেন যেহেতু এই কথা বলছে, তাহলে এই বাক্যটা হোয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং মাই ডটার, এই বাক্যটুকু পুরাটুকু শুনছে লিসেনার হচ্ছে দি ওমেন, কিন্তু স্পিকারকে জানি না। আর এই যে দে হ্যাভ বিন স্টার্বিং, এই বাক্যটুকুরও লিসেনার আমরা জানি না, স্পিকার জানি দি ওমেন। তাহলে আমরা পড়তে থাকি পেসেজটা, তাহলে অবশ্যই পড়তে পড়তে এক সময় পেয়ে যাব। হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে কি তোমার আর কেউ নেই, এই কথাও কে বলছে। এই যে হোয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং মাই ডটার, এই বাক্যটা যে বলছে, এই বাক্যটা সেই বলছে। মাই হাজব্যান্ড ডাইড সাম মান্থ অ্যাগো, আমার স্বামী কয়েক মাস আগে মারা গেছে। হি লেফট দেম নাইদার মানি নর এনি প্রপার্টি, সে কোনো টাকাও রেখে যায়নি, কোনো সম্পদও রেখে যায়নি। সো তাই দে আর ইন গ্রেট ডিস্ট্রেস, তাই এখন তারা বড় বিপদে আছে। দে হ্যাভ টু স্টার্ভ সামটাইমস, তাদের মাঝে মাঝে কি অনাহারে থাকতে হয়। এই পুরাটুকু বলছে দি ওমেন। এখন হোয়াট এ পিটি ইট ইজ, কি নিদারুণ, কি কষ্টকর বিষয়। সেড দ্য খলিফ, খলিফ বলল যে এটা খুব দুঃখের বিষয়, কতই না দুঃখের বিষয়। এটা এই কথাটা কে বলছে? খলিফ বলছে। তার মানে এই বাক্যটা খলিফ বলছে। তাহলে এই যে এই বাক্যগুলো, আগের যে দুইটা বাক্য দেখলাম, এই দুইটা বাক্য যেমন হোয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং মাই ডটার, এই বাক্যটুকু বলছে দি খলিফ, এই বাক্যটুকু বলছে দি খলিফ, আবার এই বাক্যটুকু বলছে, আর বাকি সব বলছে ওমেন। তাহলে এখন আমি লিসেনার স্পিকার পেয়ে গেলাম অবশ্যই। অর্থাৎ এই যে লাল দাগ দিয়ে যে সেন্টেন্সগুলি রাখলাম, এইগুলোর স্পিকার হচ্ছে দি খলিফ এবং লিসেনার হচ্ছে দি ওমেন। এবং লাল দাগ দেওয়া ছাড়া যে বাক্যগুলো আছে, এই বাক্যগুলোর
স্পিকার হচ্ছে দি ওমেন, লিসেনার হচ্ছে দি খলিফ। এখন আমরা দেখি এই রিপোর্টেড স্পিচের মধ্যে কি পরিবর্তন হবে আর এই ভার্বের পরিবর্তন হবে, তারপরে এই ইউ পারসন, এই ইউর পরিবর্তন হবে, আবার এই মাই পারসন, মায়ের পরিবর্তন হবে। এই বাক্যে কিন্তু এছাড়া আর কোনো কিছু পরিবর্তন হবে না। তাহলে দেখি এখন কি করতে হবে। এখন এই যে মাই ডটার বলে সম্বোধন করছে, অর্থাৎ কোনো কিছু বলে সম্বোধন করলে আমাদের কি করতে হবে, অ্যাড্রেসিং দিয়ে দিতে হবে। এই জন্য আমরা অ্যাড্রেসিং দিয়ে দিলাম। অ্যাড্রেসিং দেওয়ার পরে যাকে সম্বোধন করছে তাকে দিয়ে দিতে হবে। দি ওমেনকে সম্বোধন করছে, দি ওমেনকে দিয়ে দিলাম। এখন তারপরে আমাকে এস দিতে হবে, এস দিয়ে দিলাম। এখন যা বলে সম্বোধন করছে তা দিয়ে দিতে হবে। যা বলে সম্বোধন করছে বলতে মাই ডটার বলে সম্বোধন করছে, তাহলে মাই ডটার দিতে হবে, কিন্তু মাইটা পরিবর্তন হয়ে আসবে। মাই পরিবর্তন, মাই তো ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দি খলিফ আছে, দি খলিফের সাথে পরিবর্তন হবে। দি খলিফের প্রোনাউন হি, এর পজিটিভ অ্যাডজেক্টিভ হিজ, তাহলে হিজ ডটার দিয়ে দিলাম। এখন এটা যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স, সেহেতু আমাকে কি করতে হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিতে হবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দি খলিফ। আর ইন্টারগেটিভ সেন্টেন্সে কি বসে, আস্কড বসে, এবং রিপোর্টিং ভার্ব আস্কড বসে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট দি ওমেন বসার কথা, কিন্তু দি ওমেন তো এই জায়গায় একবার দেওয়াই হয়ে গেছে, আর নতুন করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে আমরা কি করলাম, হোয়াই দিয়ে কনজাংশন করলাম। কেন হোয়াই দিয়ে কনজাংশন করলাম, কারণ ইন্টারগেটিভ সেন্টেন্সটি হোয়াই দিয়ে অর্থাৎ ডব্লিউ শব্দ দিয়ে শুরু হয়েছে, এজন্য আমরা হোয়াই দিয়ে কনজাংশন করলাম। এবং ইউর পরিবর্তন হবে কার সাথে, ইউর সেকেন্ড পারসন পরিবর্তন রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে দি ওমেন, দি ওমেনের প্রোনাউন শি, তাহলে শির পজিটিভ অ্যাডজেক্টিভ হার, হার দিয়ে দিলাম। আর চিলড্রেন, চিলড্রেন দিয়ে দিলাম। এখন আর আছে পরিবর্তন হয়ে ওয়াস অথবা ওয়ার হওয়ার কথা, এখন এই জায়গায় কি ওয়ার হলো, ওয়ার দিয়ে দিলাম। কি জন্য ওয়ার দিলাম, যে চিলড্রেন তো প্লুরাল, এই জন্য ওয়ার দিয়ে দিলাম। আর ক্রাইং, অপরিবর্তিত অবস্থায় ক্রাইং বসলো। এখন দে হ্যাভ বিন স্টারভিং সেড দ্য ওমেন আছে, এতটুকু আমরা এখন পরিবর্তন করব। তাহলে দে হ্যাভ বিন স্টারভিং, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দি ওমেন দিয়ে দিলাম। আর যেহেতু প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন পরে এই কথার উত্তর দিচ্ছে, সেজন্য আমরা লিফলেট দিয়ে দিলাম। রিপ্লেট না দিয়ে আমরা ইচ্ছা করলে কি করতে পারতাম, সেট দিতে পারতাম। আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট দিলাম না, আর যদি দিতাম তাহলে হয়তো দি খলিফ দিতে পারতাম। এখন আমরা যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেহেতু আমরা দ্যাট দিয়ে কনজাংশন করলাম। দে থার্ড পারসনে কোনো পরিবর্তন হয় না, অপরিবর্তিত অবস্থায় বসলো। আর হ্যাভ পরিবর্তন হয় কি হবে, হ্যাট হবে, এই জন্য আমরা হ্যাট দিয়ে দিলাম। আর বিন স্টারভিং এর কোনো পরিবর্তন নেই। এখন আমরা হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, এই অংশটুকুর পরিবর্তন করব। এটা ইন্টারগেটিভ সেন্টেন্স কে বলছে, দি খলিফ বলছে, তাহলে আমরা কি করলাম, দি খলিফ দিয়ে দিলাম। এর আগে কিন্তু একবার প্রশ্ন করছে, এই জন্য আমরা এবার কি দিয়ে দিলাম, অলসো আস্কড দিয়ে দিলাম। আগেটা কিন্তু আমরা দিচ্ছি আস্কড। এখন রিপিটিং ভার্বের অবজেক্ট কে ওমেন, এই জন্য আমরা হার দিয়ে দিলাম। এখন এটা ডাব্লিউ এস শব্দ দিয়ে যেহেতু কোশ্চেনটা শুরু হয়নি, সেহেতু আমরা ইফ দিয়ে কনজাংশন করলাম। আর ইউ পরিবর্তন হবে কার সাথে, রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট দি ওমেন, অর্থাৎ হার আছে, এই জন্য প্রোনাউন কি বসবে, সি বসবে। এবং হ্যাভ পরিবর্তন হয় হ্যাড নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, এতটুকুর কোনো পরিবর্তন হবে না। এখন মাই হাজব্যান্ড ডাইড সাম মান্থস অ্যাগো, এই কথা বলছে হলো দি ওমেন, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিয়ে দিলাম হি। আর কি করলাম, যেহেতু উত্তর দিছে, প্রশ্নের উত্তর দিছে, সেজন্য রিপ্লেট দিয়ে দিলাম। তারপরে কি দিয়ে কনজাংশন করলাম, দ্যাট দিয়ে কনজাংশন করলাম। এখন মাই হাজব্যান্ড হচ্ছে সাবজেক্টে আছে, মাই হাজব্যান্ডে মাই হচ্ছে ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট সি, এই জন্য আমরা কি করলাম, এই মায়ের পজিটিভ অ্যাডজেক্টিভ হার দিয়ে দিলাম। এবং হাজব্যান্ড ডাইড ভার্বের পাস্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম থাকলে হ্যাড প্লাস বি3 হয়, তাই জন্য আমরা হ্যাড প্লাস বি3 দিয়ে দিলাম, হ্যাড ডাইড দিয়ে দিলাম। তারপরে
সাম মান্থ দিয়ে দিলাম, এগো থাকলে বিফোর হয়, এক বিফোর দিয়ে দিলাম। এখন আরো কথা বলছে, হি লেফট দেম নাইদার মানি নর এনি প্রপার্টি, এই কথা বলছে। সেজন্য আমরা কি করলাম, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট শি অলসো সেড, শি বলতে ওমেন, অলসো সেড দ্যাট দিলাম, অথবা শি অলসো অ্যাডেড দ্যাট, শি অলসো রিপ্লাইড দিতে পারতাম। এখন হি পরিবর্তন হবে না, হি অপরিবর্তিত অবস্থায় বসলো, এবং লেফট ভার্ব পাস্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম থাকলে হ্যাড প্লাস বি3 হয়, এই জন্য হ্যাড লেফট দিয়ে দিলাম। তারপর দেম আছে, দেমেরও পরিবর্তন হবে না, অপরিবর্তিত অবস্থায় বসলো। নাইদার মানি নর এনি প্রপার্টির কোনটুকুরই পরিবর্তন হবে না, সব অপরিবর্তিত অবস্থায় বসলো। এরপর আবার আছে সো দে আর ইন গ্রেট ডিস্টেন্স আছে, সে তো এই বাক্যটা যেহেতু সো দিয়ে শুরু হয়েছে অর্থাৎ কারণ বুঝাইছে, এই জন্য আমি কি করব, এন্ড দিয়ে জোড়া লাগিয়ে দিব, নতুন করে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে এন্ড সো দিলাম। তারপর দে যেহেতু আছে, দে থার্ড পারসনের পরিবর্তন হবে না, অপরিবর্তিত অবস্থায় বসলো। আর আছে ওয়াজ, ওয়ার হওয়ার কথা, কিন্তু দে আছে যেহেতু এন ওয়ার হবে না, ওয়াজ হবে। আর ইন গ্রেট ডিস্টেন্স অপরিবর্তিত অবস্থায় বসলো। দে হ্যাভ টু স্টার্ট সামটাইমস, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই বাক্যটাও কে বলছে, এই বাক্যটা দি ওমেনি বলছে। সেহেতু আগের বাক্যে যেহেতু শি অলসো দিছি, এবার দিব শি এগেইন সেড দ্যাট দিলাম। এগেইন সেড দ্যাট দেওয়ার পরে এখন দের পরিবর্তন হবে না, দেওয়া পরিবর্তিত অবস্থা বসলো, হ্যাভ থাকলে হ্যাড দিয়ে দিলাম। টু স্টপ সামটাইম দিয়ে দিলাম। এখন হোয়াট এ পিটি ইট ইজ সেড দেওয়া খুলে, এই জায়গায় আছে হলো এক্সক্লামেটরি সেন্টেন্স, আর এক্সক্লামেটরি সেন্টেন্স থাকলে প্রথম রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিতে হয়, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিয়ে খুলে, তারপরে দুঃখ বোঝাইলে এক্সক্লেমড উইথ সরো, আনন্দ বোঝাইলে এক্সক্লেমড উইথ জয়, বা আশ্চর্য বোঝাইলে এক্সক্লেমড ওয়ান্ডার দিতে হয়। হোয়াট এ পিটি ইট ইজ, কি করুণ বিষয়, তাহলে এটা কি দুঃখ বোঝাইছে, এই জন্য আমরা কি করলাম, এক্সক্লেমড উইথ সরো দিয়ে দিলাম, এবং কি দ্বারা কনজাংশন করলাম, দেয়ার দ্বারা কনজাংশন করলাম। পরে রিপোর্টিং ভার্বের রিপোর্টেড স্পিচে যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা দিয়ে দিতে হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট থাকে মূলত একেবারে লাস্টে যে কি করতে হয়, ওই ভার্বের আগে, অর্থাৎ হলো হোয়াট প্লাস তারপরে এ অথবা এন, তারপরে অ্যাডজেক্টিভ অথবা নাউন, তারপরে এক্সটেনশন থাকতে পারে, তারপরে যেটা থাকে ওইটাই সাবজেক্ট, পরে হলে ভার্ব থাকে। এখন এটা সাবজেক্টে ভার্বের আগে যেটা, এটাই মূলত সাবজেক্ট, তাহলে সাবজেক্ট ইট আমরা ইট দিয়ে দিলাম। আর যেহেতু ইজ আছে তাহলে ওয়াজ আর হবে, কিন্তু ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা ওয়াজ দিয়ে দিলাম। তারপরে এ আছে যেহেতু আমাকে এ দিয়ে দিতে হবে, তবে বেরি অথবা গ্রেটের আগে এ বসে এন বসে না। পিটি যেহেতু অ্যাডজেক্টিভ, এই জন্য আমরা কি করলাম, বেরি দিয়ে দিলাম, আর যদি নাউন হতো তাহলে গেট দিতে হইলো, এবং পিটি দিয়ে দিলাম। আশা রাখি আজকের এই প্যাসেজ নারেশনটি খুব সুন্দরভাবে বুঝে গেছো, এবং এটাও বুঝে গেছো এই ক্লাসটি তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। যদি তুমি মনে করো এই ধরনের ক্লাস তোমার জন্য খুবই দরকার, প্যাসেজ নারেশন ভালোভাবে শিখতে চাও, সেন্টেন্স নারেশন শিখতে চাও, প্যাসেজ নারেশন সকল বোর্ডে সলভ গুলো পেতে চাও, তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে, যাতে সবার আগে ভিডিওটি তোমার কাছে চলে যায়। পরবর্তী ক্লাসে দেখা হবে এই আশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।